এখন আমরা 2 এর উ 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে p এর মান কত হলে ভেক্টর v ইকুয়াল 5x plus 2y i cap plus 2py minus z j cap plus x minus 2z k cap সলিনয়েডাল হবে। ভেক্টরের ডাইভারজেন্স রিলেটেড প্রশ্ন এটি। যে কোনো ভেক্টর ক্ষেত্রকে আমরা সলিনয়েডাল বলতে পারবো যদি ওই ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্সের মান 0 হয়। তাহলে একইভাবে v ভেক্টরটি এখানে সলিনয়েডাল বলতে পারবো আমরা যদি ভেক্টর b এর ডাইভারজেন্স 0 হয়, অর্থাৎ ডেল্টা ডট ভেক্টর b ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে আমরা ভেক্টর b কে সলিনয়েডাল বলতে পারবো। তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমাদেরকে প্রশ্নটি সলভ করতে হবে। আমাদের কন্ডিশনটি হচ্ছে কি যে ডেল্টা ডট ভেক্টর b ইকুয়াল 0 হবে। ডেল্টা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর del del x i cap plus del del y j cap plus del del z k cap। এর সাথে ভেক্টর b এর ডট গুণন নিতে হবে। ভেক্টর v এখানে দেওয়া আছে 5x plus 2y i cap plus 2py minus z j cap plus x minus 2z k cap ইকুয়াল 0 হবে। ডট গুণনের নিয়ম অনুযায়ী আমরা i ক্যাপের সহগের সাথে i ক্যাপের সহগ রাখবো। তাহলে এখানে i ক্যাপের সহগ হচ্ছে del del x এবং এখানে i ক্যাপের সহগ হচ্ছে 5x plus 2y। একইভাবে j ক্যাপের সহগ del del y এবং এখানে j ক্যাপের সহগ হচ্ছে 2py minus z। এরপর k ক্যাপের সহগ del del z এবং এখানে k ক্যাপের সহগ হচ্ছে x minus 2z ইকুয়াল 0। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা খেয়াল করব এখানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে শুধু তাকেই ভেরিয়েবল হিসেবে আমরা কনসিডার করব এবং বাকি যা কিছু থাকবে সবাই কনস্ট্যান্ট হিসেবে এখানে থাকবে। তাহলে যেহেতু আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, x কে আমরা ভেরিয়েবল হিসেবে কনসিডার করব এবং বাকি যা থাকবে সবাই কনস্ট্যান্ট হিসেবে থাকবে। এখানে আছে 5x, 5 হচ্ছে x এর সহগ, আমরা সামনে রেখে দেব। এরপর যদি আমি x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে 1 এবং এখানে 2y আছে, 2y কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে এখানে, তাহলে এর ডিফারেন্সিয়েশন হবে 0। এরপর y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, y কে আমরা ভেরিয়েবল হিসেবে কনসিডার করব। এখানে y এর সহগ হচ্ছে 2p কে আমরা সামনে রেখে y কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, সেক্ষেত্রে 1 পাচ্ছি। এরপর z এখানে কনস্ট্যান্ট হিসেবে থাকছে, তাহলে z এর ডিফারেন্সিয়েশন হবে 0। একইভাবে আমরা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আর এখানে x আছে, x এখানে কনস্ট্যান্ট হিসেবে থাকছে, তাহলে x এর ডিফারেন্সিয়েশন হবে 0। এরপর -2z, z এর সহগ হচ্ছে -2, আমরা সামনে রাখলাম। এরপর যদি z এর সাপেক্ষে z কে ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 পাচ্ছি। এরপর ডান পাশে আছে 0। এখানে আছে 5 এবং এখানে -2, 5 থেকে -2, 5 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই সেক্ষেত্রে থাকবে 3। এরপর এখানে আছে 2p। তাহলে 2p plus 3 equal 0 লেখা যায়। 2p equal আমরা -3 লিখতে পারি, সেক্ষেত্রে p equal আমরা পাচ্ছি -3/2। p এর মান আমরা পেয়ে গেলাম। p এর মানটি বের করতে বলা হয়েছিল প্রশ্নে। যদি p এর মান -3/2 হয় সেক্ষেত্রে ভেক্টর v ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হবে।